আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম। আজকে আমরা চলেছি কিন্তু সবাই মিলে ঘুরতে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। এই যে এটা হলো আমাদের গাড়ি। আর আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর আমরা কিন্তু আমাদের উদ্দেশ্যে রওনাও হয়ে গেছি। আর এরকম কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অনেকটা দূর কিন্তু চলেই এলাম। আর আমরা চলে এলাম কিন্তু জয়পুরের কাছাকাছি। আর এখানে রয়েছে কিন্তু বনলতা রিসর্ট। প্রথমে আমরা নামলাম এই বনপলাশ রেস্টুরেন্টটাতে, কিন্তু এখানে গিয়ে আমার মনে এখানে আমি আগে একবার এসেছিলাম, কিন্তু এখানকার ফুড কোয়ালিটি আমার একটু ভালো লাগেনি। তারপর চলে গেলাম তারই পাশের বনলতা রিসর্টে। আর দেখো এই রিসর্টটা কিন্তু ভীষণ বড় আর খুবই ভালো দেখতে, মানে চারিদিকে কিন্তু একদম সবুজ গাছপালায় ভর্তি। আর ঢুকতেই দেখো সামনেই চোখে পড়বে কিন্তু এরকম হ্যান্ডক্রাফটের একটা দোকান, যেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল এবং প্রচুর প্রচুর হ্যান্ডিক্রাফটের আইটেম ছিল। আর এগুলো কিন্তু পুরোটাই পোড়া মাটির জিনিস। আর এগুলো কিন্তু প্রচুর রকমের দেখতে সুন্দর ছিল আর অনেক রকমের কিন্তু ভ্যারাইটিও ছিল। আর দেখো এখানে কিন্তু প্রচুর গাছ বসানো ছিল। আর সব থেকে ইউনিক গাছ লেগেছে কিন্তু আমার এই জিনিসটা। এটা আমি প্রথমবার এখানে গিয়েই দেখলাম আর আমার মনে হয়েছিল এইরকম গাছ একটা আমাকে বাড়িতেও বসাতে হবে, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর তারপর চলে গেলাম কিন্তু আমরা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর এই দেখো সবাই আমরা এখানে বসে রয়েছি আর খুবই আনন্দ হচ্ছিল যে দিনটা। আর প্রথমেই অর্ডারটা চলে এসেছিলো। প্রথমে আমার বোন অর্ডার করেছিল এই ডিম টোস্টটা, আর যেটার কিন্তু দাম নিয়েছিল 120 টাকা। সেই অনুযায়ী মনে হচ্ছিল এই ডিম টোস্টটা কিছুই না। আর তারপর কিন্তু আমরা অর্ডার করেছিলাম মশালা ধোসা, যেটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল আর অনেকটা বড় বড় সাইজেরও ছিল। আর আমি প্রথমবার ট্রাই করেছিলাম এটা আর আমার তো ভীষণই ভালো লেগেছিল। তারপর একটু সাইডটা ঘুরে দেখছিলাম, এখানে কিন্তু প্রচুর অস্ট্রিচ, টার্কি পাখি, বিভিন্ন রকমের কিন্তু মুরগি, প্রচুর এখানে কিন্তু পশু প্রাণীর সম্ভার ছিল। আর যেটা কিন্তু এই রিসর্টের সবথেকে মেন আকর্ষণ। আর এখানে ছিল একটা পুকুর, যেখানে কিন্তু খুব বড় বড় সাইজের মাগুর মাছ চাষ হচ্ছিল। আশা করি তোমরা জলটা দেখলেই বুঝতে পারবে কি বড় বড় সাইজের মাগুর মাছ ছিল। তারপর তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো এটা ছিল কিন্তু জয়পুর জঙ্গল, যেটা কিন্তু একসময় ভীষণ ভয়ের জায়গা ছিল। এবং এটা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন। আর দেখো গিয়েই কিন্তু দেখছি চারিদিকে কিন্তু একদম মেলা বসে রয়েছে। আর এটা ছিল কিন্তু মদনমোহন মন্দির, আমাদের প্রথম গন্তব্যস্থল। আর মন্দিরের কাজগুলো কিন্তু অসাধারণ, মানে একদম চোখ সরানো যাচ্ছে না। এটা ছিল মেন গেট। আর আমি এখান থেকেই পুরো লুকটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। চলো এবার একটু ভিতরে যাওয়া যাক। এবং এই ভিতরের রাস্তাটাও কিন্তু কি সুন্দর লাগছে দেখো। আর ঢুকেই কিন্তু সামনে একদম বড় মন্দির, চোখের সামনে একটা অসাধারণ ফিল হচ্ছিল এই মন্দিরটাতে গিয়ে। খুব সুন্দর সূক্ষ্ম হাতের পোড়ামাটির কাজ করা, মানে সত্যি দেখে মনে হচ্ছিল আগেকার শিল্পীদের কত ধৈর্য, কত সুন্দর কাজ করেছে, নিপুণ হাতের কাজ। তারপরে বেরিয়ে এই দোকানগুলোকে দেখছিলাম। আর এই দোকানগুলোতেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিস ছিল, মানে সবই পোড়ামাটির জিনিস। এগুলোর দাম কিন্তু বেশ রিজনেবলের মধ্যে। তারপর দেখো একটা গ্রামের মধ্যে দিয়ে এখানে পৌঁছে গিয়েছিলাম কিন্তু পাথরের রথ দেখতে। এই যে এটা হলো কিন্তু পাথরের রথ, মানে অনেক দিন পুরনো কিন্তু সুন্দরভাবে এখনও রয়েছে পাথরের রথ। তারপরেই চলে গিয়েছিলাম আমরা এই যে বড় পাথর দরজা। এটা হলো বড় পাথর দরজা। আর এখান দিয়ে ঢুকেই কিন্তু যেতে হবে আর অন্যান্য মন্দিরগুলোতে। আর এই পাথরের দরজাটা কিন্তু দারুণ দেখতে ছিল, প্রচণ্ড বড় হাইটের ছিল। আর দেখো কত সুন্দর পাথরের সূক্ষ্ম কাজ করা। এবং যেহেতু এটা অনেক পুরনো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখো পাখিরাও বাসা বেঁধেছিল। আর এই হলো ওপরের কারুকার্য। আর এখানে দেখো একটা খুব সুন্দর পায়রা কিন্তু বাসা বেঁধে রয়েছে। আর এখানে তো প্রচুর পায়রা ছিলই। আর তারপরে চলে গিয়েছিলাম আমরা মহারাজা বীর হাম্বির উদ্যানে। এখানে কিন্তু সাইডে একটা খুব সুন্দর পার্কও রয়েছে, তার সঙ্গে কিন্তু মন্দিরও রয়েছে। আর এখানকার প্রত্যেকটা মন্দিরই কিন্তু প্রায় একই ধরনের দেখতে, তাই আলাদা করে আর কিছু বলার নেই। প্রত্যেকটা মন্দিরের স্টাইল কিন্তু প্রায় একরকমই ছিল। আর দেখো এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে এসে সবাই বলবো টোটো করার জন্য, কিন্তু কেউ টোটো করবেন না, বেকার টোটোটা করা। আমরা এমনি গাড়ি করেই চারিদিকটা ঘুরে ফেললাম। আর পরপর মন্দিরগুলো একদম। হ্যাঁ, এটা অবশ্যই বলে রাখি, যারা কিন্তু তোমরা গাড়ি করে যাবে তারা কিন্তু অবশ্যই টোটো ভাড়া করার কোনো প্রয়োজন নেই। ওখানকার লোকেরা কিন্তু বলবে টোটো ভাড়া করে নিতে, কিন্তু সত্যি বলতে টোটো ভাড়া করার কোনো প্রয়োজন নেই। বড় গাড়ি কিন্তু সব জায়গাতেই ঢুকে যায়। হ্যাঁ, বাস ঢুকবে না, কিন্তু টাটা সুমো, মারুতি ধরনের গাড়ি কিন্তু সমস্ত মন্দিরের কাছেই পৌঁছে যাবে। তারপর চলে গিয়েছিলাম আমরা এই মন্দিরটা দেখতে। এটা একটা অসাধারণ দুর্গা মন্দির ছিল, কিন্তু যেহেতু ভেতরে ক্যামেরা বন্ধ ছিল সেজন্য আমরা এটা পুরোটা ভিডিও করতে পারিনি। আর এই সাইডেই ছিল কিন্তু খুব সুন্দর ডোকরার জিনিসগুলো, যেগুলো কিন্তু খুবই নজর কাড়া। আর দামগুলো একটু বেশি ছিল যেহেতু ডোকরার কাজ। তারপরেই চলে গিয়েছিলাম আমরা এই জোর বাংলা মন্দিরটাতে। জোর বাংলা এই জন্যই দেখো দুটো সাইডের মন্দির কিন্তু জোড়া। আর যেখানেই গেছি সেখানেই কিন্তু এরকম সুন্দর সুন্দর সারি সারি দোকান দেখতে পেয়েছি, যেটা কিন্তু এখানকার বিশেষ আকর্ষণ। আর দেখো এই যে মন্দির দুটো কিন্তু জোড়া ছিল। তারপরে চলে গিয়েছিলাম শ্যামরায়ের পাঁচচূড়া মন্দিরটাতে। আর এই মন্দিরের কিন্তু 5টা চূড়া ছিল। আর এই মন্দিরগুলো ঢোকার জন্য কিন্তু টিকিট লাগছিল, সেই জন্য এক জায়গা থেকে 25 টাকার একটা টিকিট করে
করিয়ে নিলেই এই সমস্ত মন্দিরগুলোতে কিন্তু ঢোকা যায়। আর এর সাইডেও কিন্তু একইভাবে প্রচুর মেলা বসেছে, যেটা খুব ভালো লাগছিল। এরপর এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম কিন্তু লালবাঁধে, যেখানে কিন্তু এরকম সুন্দর বোটিং করারও ব্যবস্থা ছিল। যদিও আমরা কেউ বোটিং করিনি, কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর ছিল। আর এখান থেকে করার পর আমরা কিন্তু চলে এসেছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালির মধ্যে কিন্তু খুব সুন্দর এরা সাজিয়ে দিয়েছিল। আর আমরা ভেজ থালিটা নিয়েছিলাম ঠিক যে আমাদের ছিন্নমস্তা মায়ের মন্দিরের কাছেই, কিন্তু ছিন্নমস্তা মায়ের মন্দিরের ভিডিও একটুও করিনি, কারণ ওটা করতে বারণ করছিল। তারপরে চলে গেছিলাম এই যে দল মাদল কামান দেখতে, মানে আগেকার দিনে যে কামানে করে যুদ্ধ করা হতো সেই কামান দেখতে কিন্তু চলে গিয়েছিলাম। এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস ছিল। এরপর কিন্তু পৌঁছে গিয়েছিলাম আমাদের শেষ ডেস্টিনেশন, এটা ছিল কিন্তু রাসমঞ্চ। এটা অনেকটা জায়গা নিয়েছিল এবং এটাও খুবই সুন্দর ছিল। পুরোটাই কিন্তু একটা পোড়া মাটির মন্দির, আর খুব বড় বড় এখানে কিন্তু দরজা ছিল, মানে পুরোটার ভুলভুলাইয়া টাইপের জায়গাটা ছিল। আর এটাই কিন্তু ছিল আমাদের বিষ্ণুপুরের শেষ ডেস্টিনেশন। তো আজকের মতন এখানেই, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। বাই।